এবার নতুন চমক নিয়ে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সর্বশেষ ঈদুল আজহার নাটকে দেখা গেছে সাবিলা নূরকে। তারপর আর কাজে ফেরা হয়নি তার। প্রায় ৩ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী। কিন্তু আবার কোন নতুন চমক নিয়ে ফিরলেন সাবিলা? আবার কবে এবং কিসের মাধ্যমে পর্দায় দেখা মিলবে জনপ্রিয় এই অভিনেত্রীর? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। একটি পণ্যের অভিনয় চিত্র দিয়ে বিজ্ঞাপনে ফিরলেন তিনি। ৮ সেপ্টেম্বর ঢাকার লোকেশনে শুরু হয়েছে এর কাজ। আরও আগেই কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজ পিছিয়েছে জানালেন সাবিলা নূর। এ ব্যাপারে সাবিলা বলেন, আমি দেশের বাইরে ছিলাম, তাছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম, কিন্তু যখন কাজে ফিরব তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমিও ছাত্রদের যৌক্তিক আন্দোলনে তাদের সঙ্গে ছিলাম। ১ মাসের বেশি সময় আন্দোলনের পর বিগত সরকারের পতন হয়। এরপর আবার দেশে বিভিন্ন স্থানে ও বিভিন্ন জেলায় বন্যা হয়। বন্যাত মানুষের জন্য কাজ করেছি। এ সময় এসব কারণে এতদিন কাজে ফিরতে পারিনি। সাবিলা জানালেন, বিজ্ঞাপন চিত্রে শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ ধরবেন তিনি বলেন, কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে। একটি বড় বাজেটের ওয়েবের কাজও মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। সেই প্রস্তুতি নিচ্ছি, কারণ ওটিটি কাজের সময় দিতে হয়। পুরোপুরি প্রস্তুতি নিয়ে শুটিংয়ে যেতে হয়। ওটিটি কাজটির আগে এর মধ্যে একটি নাটকের কাজও হতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় অভিনয়ের কথা শোনা যাচ্ছিল সাবিলা নূরের। তার খবর কি জানতে চাইলে সাবিলা বলেন, হ্যাঁ, বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা। একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে। কাজটি প্রায় চূড়ান্ত হয়ে আছে। বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। এ কারণে এর মধ্যে নাটকের কাজও কম করছি। গত ঈদে মাত্র ৪-৫টি কাজ করেছি, তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না। এতটুকু বলি, সিনেমার কাজ সম্ভাব্য যে সময় শুরু হওয়ার কথা ছিল একটু পিছিয়েছে। এদিকে সম্প্রতি চাঁদপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখান থেকে ফিরে এখন উপলব্ধির কথাই জানালেন অভিনেত্রী। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হাসিনা সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক এই সময়ে ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় দেখা দেয় ভয়াবহ বন্যা, যাতে ওই অঞ্চলের মানুষদের জীবন হয়ে ওঠে বিপর্যস্ত। বন্যায় পানি কমে যাওয়ার পর ওই এলাকায় মানুষেরা আরও ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই বন্যাতে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। তাদের পাশে দাঁড়াতে এখন ভোরে ঢাকা থেকে চাঁদপুরে ছুটে যান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে অথেন্টিক কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠা রিমার্ক হেয়ারলাইন এর পক্ষ থেকে শত শত মানুষের মাঝে বিলি করেন ত্রাণ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।